এই যে আপনি এত দুষ্টামি করছেন কেন ঘরটার মধ্যে? আর ভালো কথা, তুমি আম্মুর পেঁয়াজ নিয়ে কি করছো? তুমি আম্মুর পেঁয়াজ নিয়ে বল খেলছো তাই না? আম্মু আজকে দেখলে তোমাকে মেরেই ফেলবে। আম্মু তুমি এত কথা বলো না তো, তোমার জন্য আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। তুমি প্রচুর কথা বলো। কালকে আমার স্কুলে ফুটবল খেলার প্রতিযোগিতা আছে, কালকে আমার জিততেই হবে, তাই আমি ঘরের মধ্যে পেঁয়াজ দিয়ে ফুটবল খেলার প্র্যাকটিস করছিলাম। আর তুমি এত কথা বলছো, আমি তোমার জন্য তো কোনো প্র্যাকটিসই করতে পারছি না। এখন কোনো কথা বলবে না, আমার পেঁয়াজটা ভেতরে চলে গিয়েছে। তুমি কথা বলো আর পেঁয়াজটা ভেতরে চলে যায়, আর আমার কোনো প্র্যাকটিসই করা হবে না। যাও তুমি। চুপচাপ দাঁড়াও, দাঁড়িয়ে এখন আমাকে ঘটনাটা এক্সপ্লেইন করো। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কালকে আমাদের স্কুলে একটা খেলার প্রতিযোগিতা আছে। সেই খেলার মধ্যে ফুটবল, ক্রিকেট, হাডুডু অনেক খেলার নাম আছে। সেখানে আমি ফুটবলের নাম দিয়েছি। তো আমি এখন বাসায় পেঁয়াজ দিয়ে ভালো করে ফুটবল খেলার চেষ্টা করছিলাম। এবার বুঝতে পেরেছো? এখন আমি চিন্তা করতেছি যে 2 নাম্বারি করে কিভাবে খেলাটা জিতা যায়। আর একটা আইডিয়াও পেয়ে গিয়েছি আমি। আর আমি এখন একটা বুদ্ধিও পেয়ে গিয়েছি, ভালো একটা বুদ্ধি। কি বুদ্ধি, আমি একটু শুনি। আমি যখন কালকে ফুটবল খেলতে যাব তখন হাতের নিচে চুইংগাম লাগিয়ে নিয়ে যাব, যাতে বলটা আমার হাতের মধ্যেই লেগে থাকে আর অন্য কেউ যাতে নাই নিতে পারে। এরকম চুরি করে খেলা জেতা তো ভালো না। আরে আম্মু তুমি কি শোনোনি, চুরি বিদ্যা হলো মহাবিদ্যা, যদি না পারো ধরা। আমি তো নরমালি জিততে পারবো না, আমার থেকে ভালো খেলোয়াড় আছে, তাই আমি হাতের মধ্যে চুইংগাম লাগিয়ে দৌড় দিব যাতে বলটা আমার কাছেই থাকে,